যুদ্ধবন্দীদের সাথে এই আচরণ, আর আমরা কারাবন্দীদের সাথে কি আচরণ করলেন আপনি জবাব দেবেন কি? আবার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে খাবার যেন আমাদের কাছে ভালোটা না যায়, ওইটা উপর থেকে বসে বসে দেখতো। অথচ এখন যারা রিমান্ডে আছে, এই দরবেশ, এই আনিসুল, এমেনুল, ইনু, এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে, এসি ঘরে থাকতে দিয়েছে। কারা দায়িত্বে আছেন আমি জানি না, প্রকাশ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রুখে দাঁড়ায়, চেয়ারে কিন্তু আর থাকতে পারবেন না। জালেমরা যা করেছিল, কোরআন যেহেতু জানিয়েছে ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু তোমার সাথে করেছে অতটুকু করো। অন্তত আমরা অতটুকু চাচ্ছি, বেশি করার দরকার নেই। 11 ঘন্টা টাঙিয়ে রাখেন শয়তানদের। ব্যারিস্টার আরমানের মতো 8 বছর মাটির নিচে আয়না ঘরে একটু আটকিয়ে রাখেন, খেলা বুঝবে যে কারে কয় দুনিয়া। আবার স্ট্যাটাস দেয় কি করেছি, আমার কুকুরের মতো দাঁড়িয়ে দিল। কি করেছেন টের পাচ্ছেন না? এদিকে আসেন, চট করে ঢুকে পড়বো। আসেন, চট করে ঢুকে পড়াচ্ছে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। আয়না ঘরের সাথে যারাই জড়িত, একটারও কোনো ক্ষমা নেই, কারণ এগুলো মানুষ না, এগুলো কুলাঙ্গার আর জানোয়ার। আমারে মাটির নিচে নিয়ে যে আচরণ করতো, আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইতো, মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ ও যা করি গেল, ও বাড়ি যে ওর বোর কাছে থাকে কি, ওর তো ঘুম আসার কথা না। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওরে নিয়ে মাটির নিচে এই আয়না ঘরে এই পার ভেতরে হাত দিচ্ছে, এখানে হাত দিয়ে সামনে রড, এই রডের সাথে ধরে হাতে তালা লাগিয়ে দিচ্ছে। তাহলে 1-2 ঘন্টা 5 ঘন্টা 24 ঘন্টা তালা লাগানো, মাত্র 1.5 মিনিট সময় দিত টয়লেট করার। আর খাবার যা দিত, মাখানো খাবার, মনে হচ্ছে যে 4-5 জন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে, পেল পারলে খানা পালে না খা।